আজকে আমি দেখাচ্ছি খৈরুপড়া। খৈরুপড়া মানে পুজোর সময় লাগেই, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজোই, দুর্গা পুজো, কালী পুজো, সব কিছুতেই দেয়। সেই খৈরুপড়া করার জন্য আমি 250 গ্রাম গুড়কে এই যে নরম করছি, একটু গলাতে হবে। আর 100 খই এনেছি আমি, ওই দিয়েই আমি দেখাবো খৈরুপড়া। আগে গুড়টা গলুক, গ্যাসে বসিয়ে রেখেছি, আস্তে আস্তে গলছে, ডেলা গুড়টা আস্তে আস্তে গলছে। এগুলো কিন্তু নলেন গুড়ে হয় না, দেখবেন সারা বছরই খই মুরগির দোকানে ডেলা ডেলা গুড় বিক্রি হয়, কেউ ভেলি গুড় বলে, আবার অনেকে বলে ডেলা আখের গুড়। তা যে যেরকমই বলুক, ওই গুড়গুলো দিয়েই কিন্তু মানে মোয়া, নাড়ু আর খৈরুপড়া তো হয়। আমি তাই সেই গুড় এনে, গুড়ে একটু পরিষ্কার করতে হয়, গুড়গুলোকে একটু মাঝে মাঝে দেখে নিতে হয়। মোটামুটি আমার গুড়টা পরিষ্কারই আছে, নাহলে খুব নোংরা হয়। এটা একটু গলুক আর একটু। হ্যাঁ দেখুন গলে গেছে, আর বেশি নাড়বো না, তাহলে চিটটা বেশি হয়ে গেলে খইতে বাঁধবে না ঠিকঠাক। আমি খই 100 খই বেছে রেখেছি, এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসটা এখন বন্ধ করে দিলাম, এবার এর সঙ্গে মাখাচ্ছি আমি। খুব সহজে হয়ে যায়, আর নলেন গুড়ে হয় না কিন্তু এটা। এগুলো কিন্তু এই যে ডেলা গুড়ের কথা বললাম, এই গুড়েতেই করবেন, নাড়ু মোয়া সব এতেই হয়। দোকানেও তাই বিক্রি হয়, আর বাড়িতেও তাই তৈরি করে। একটু চিট ভালো হলে ভালো লাগে খেতে। এবার এটা পুরোটাই মাখিয়ে দেবো, যতটা মানে পুরো যে একদম কালার, এইরকম কালার এসে যাবে, সবই যে এরকম কালার হবে তা না, সাদা আর এই কালার মিলিয়ে মিশিয়ে থাকবে খৈরুপড়াতে, তবে সুন্দর লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ দেখুন বন্ধুরা, পুরো কমপ্লিট কিন্তু হয়ে গেছে আমার। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে মানে খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলা চা দিয়ে খেতে ভালো লাগে না? আমার তো খুব পছন্দ। করবেন না প্লিজ, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ।